স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নিয়ে আসছি নতুন আরো একটা অঙ্ক। ময়মনসিংহ বোর্ড 2025 সালে প্রোগ্রামিং থেকে যে অঙ্কটা আসছিল, দৃশ্যকল্প দুটো দেয়া আছে, হচ্ছে দৃশ্যকল্প 1, এটা হচ্ছে দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1-এ একটা প্রোগ্রাম দেয়া আছে, দৃশ্যকল্প 2-এ একটা ফ্লো চার্ট আছে। এখন কতে বলছে যে কম্পাইলার কি, খতে বলছে প্রোগ্রামের কোন ধরনের ত্রুটি অনুবাদের সময় স্ক্রিনে প্রদর্শিত হয় ব্যাখ্যা করো। গতে বলছে দৃশ্যকল্প 1-এ পি এর মান যদি 5 হয় এবং কিউ এর মান যদি 6 হয় প্রোগ্রামটির ফলাফল ব্যাখ্যা করে। এই গ নাম্বারটাই অনেকে বুঝতে পারোনি, আজকে ক্লিয়ার হবে। আর ঘতে বলছে দৃশ্যকল্প 2 এর প্রবাহ চিত্র, আপনার প্রবাহ চিত্রটির সি ভাষায় একটা কি লিখতে হবে, প্রোগ্রাম লিখতে হবে। এটা দেখে দেখে একেবারে সহজ। এখন যাদের কাছে প্রশ্নটি নেই আগে স্ক্রিনশট দিয়ে রাখো। আমি ক নাম্বারটা একটু বলতেছি যে কম্পাইলার কি, এই উত্তরটা সুন্দরভাবে আমার এই ভিডিওর নিচে ছবি আকারে দেওয়া আছে, 2 মিনিটে তোমার ক্লিয়ার হবে দেখলেই। খতে বলছে যে প্রোগ্রামের কোন ধরনের ত্রুটি অনুবাদের সময় স্ক্রিনে প্রদর্শিত হয় ব্যাখ্যা করো। এইটাও সহজভাবে আমার এই ভিডিওর নিচে ছবি আকারে দেওয়া আছে, দেখলেই আশা করি বুঝতে পারবে। আর গ নাম্বারটা আমি এখন করার পূর্বে আমি এতটুকু আগে মুছতেছি, ক্লিয়ার। এখন গটা সমাধান করব। গত বছর দৃশ্যকল্প 1-এ পি এর মান 5 এবং কিউ এর মান 6 হলে প্রোগ্রামটির ফলাফল ব্যাখ্যা করো। মানে এইটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে যে কিভাবে করব। তোমাদের একেবারে সহজ, দেখো 3-4 মিনিটের ভিতর তুমি নিজে মুখস্থ করতে হবে না, এমনি একা একাই পারবে। গ, এই গ দিয়ে উত্তর লিখে উপরে একটু লিখতে হবে, লেখাটা ছবি আকার আমি দিয়ে দেবো, তারপরে তোমাদেরকে বলছি তোমরা লিখবে। দৃশ্যকল্প, হ্যাঁ, উদ্দীপকের দৃশ্যকল্পটা একটা সি ভাষার একটা প্রোগ্রাম, ক্লিয়ার। উদ্দীপকের দৃশ্যকল্পটা, এই যে দৃশ্যকল্প 1 হচ্ছে, হ্যাঁ, একটা সি প্রোগ্রাম। এখন এই সি প্রোগ্রামে চলক হিসেবে 3টি জিনিস ব্যবহৃত হয়েছে, সেই 3টি জিনিস হচ্ছে কি, পি, কিউ আর হচ্ছে টি, ক্লিয়ার। এখন প্রোগ্রাম অনুযায়ী একেবারে সহজ কিন্তু, তাহলে আমি একটু লিখি যে প্রোগ্রাম অনুযায়ী, তোমার মুখস্থ করতে হবে না, তুমি এমনি পারবে যে প্রোগ্রাম অনুযায়ী। এখন প্রোগ্রাম অনুযায়ী কি দেওয়া আছে, যে টি সমান সমান পি, পি সমান সমান কিউ, আর কিউ সমান সমান টি। এটা প্রোগ্রাম অনুযায়ী পেলাম, এটা তার মুখস্থ করার কিছু নেই। দেখো 2 মিনিটের ভিতর তোমার এমনি একেবারে ক্লিয়ার, তুমি এমনি পারবে। তাহলে এটা প্রোগ্রাম অনুযায়ী পি সমান টি সমান পি, পি সমান কিউ আর কিউ সমান টি। এখন প্রশ্ন মতে, এই যে প্রশ্নে দেওয়া আছে, এখন একটু লিখি যে প্রশ্ন মতে পি সমান সমান, পি সমান সমান 5 এবং কিউ সমান সমান 6 দেওয়া হলে, এই দুইটা যদি আমরা এখন ব্যবহার করি, তাই বলছে যে প্রশ্ন মতে পি সমান 5 এবং কিউ সমান দেওয়া হলে। এখন একটু দেখি, একেবারে সহজ, পি সমান পি, পি সমান কিউ আর কিউ সমান টি। এখন পির মান কত ধরছে 5, তাহলে পি সমান কত লাগবে 5। আচ্ছা, কিউ এর মান কত ধরছে 6, তাহলে কিউ সমান 6। একেবারে সহজ। শুধু এখন টি সমান কত লিখবে, এইটা হলো প্রশ্ন। শুধু এত বড় অঙ্কে এই একটা জায়গায় তোমাদের একটু ঝামেলা বাঁধবে। এখন মনে রাখতে হবে, এটা একটা টেকনিক, যে আমাদের এই জায়গায় দেখো যে টি সমান পি সমান 5, মূল জিনিসটা আমার বাম পাশে যেটা থাকবে এইটা ভিত্তি ধরতে হবে। টি সমান 5, টি হচ্ছে বেস, টি সমান পি, পি সমান 5। এবার পি সমান কিউ, কিউ সমান 6, এর ভিত্তিটা হচ্ছে কি পি। এইবার এই জায়গায় দেখো যে কিউ সমান টি, তাই না, কিউ সমান টি। এখন এই জায়গায় পির মান 5 দেওয়া আছে লিখলাম, কির মান 6 দেওয়া আছে লিখলাম, কিন্তু টির মান কত ধরবো। তাহলে টির এই যে বাম পাশে যেটা টি, এই টিটা হচ্ছে এর ভিত্তি, এই যে এর ভিত্তিটা কি, এই যে এর ভিত্তি এই যে। তাহলে টি সমান আমার কি মূল, এই জায়গায় পি কোনো ফ্যাক্ট না, টি সমান কত দেওয়া আছে, এই যে 5। তাহলে এই কারণে এই যে 5, ক্লিয়ার। এই জায়গাটাই কিন্তু অনেকে বুঝতে পারে না, যে পির মানটা দেওয়া আছে 5, কিউর মানটা দেওয়া আছে 6, তাহলে এই টির মানটা আমি কত লিখবো। তার মানে আমার বাম পাশে যেটা থাকবে এটা হলো ভিত্তি, টি সমান পি আর পি সমান 5, এটা কোনো বিষয় না, এই জায়গায় টিটাই হচ্ছে মেইন। তাহলে টি সমান কত হবে 5, ক্লিয়ার। এইবার তাহলে আমাদের এই জায়গায় আসতেছে কত 5। এখন দেখো এই জায়গা, এখন শুধু উত্তরটুকু লিখলে, উত্তরটুকু একটু বুঝাই ক্লিয়ার করতেছি। এখন লিখতে হবে যে অর্থাৎ, অর্থাৎ
প্রোগ্রামটি প্রিন্ট করার সময়। এখন বলছে কি যে এই যে দেখো পি এবং কিউ এর মান যেটা দেওয়া আছে প্রোগ্রামটির ফলাফল ব্যাখ্যা করতে বলছে। তাহলে প্রোগ্রামটি প্রিন্ট করার সময় এখন পি সমান সমান কত লিখব, এইটা কিন্তু কাহিনী। এখন দেখো যে আমি আগেই বলছি যে বাম পাশেরটা ব্যক্তি, তাহলে এই জায়গায় পি সমান সমান কিউ, কিউ সমান সমান 6, তাহলে পির মানটা এই যে 6 আছে এইটা, তাহলে পি সমান সমান কত 6। এইবার এবং তাহলে কিউ সমান সমান কত হবে, এই যে কিউ বাম পাশেরটা ব্যক্তি, কিউ সমান সমান হলো টি, তারপরে টি সমান সমান কত 5, তাহলে এই জায়গায় আসতেছে 5। তোমাদের এই এই গ নাম্বারের অঙ্কটার মেইন ভিত্তিটাই ধরতে হবে যে আমার বামে একেবারে মূল কোনটা দেওয়া আছে এইটাই হচ্ছে ভিত্তি। তাহলে এই জায়গায় বামে দেওয়া আছে টি, টির মানটা কত হবে 5। ক্লিয়ার? এইবার পির মানটা তো অলরেডি আমাদের এই জায়গা দেওয়াই আছে। আচ্ছা দেখো যে এইটাই হচ্ছে মূল কথা যে পি সমান সমান কত আসছে 6 আর কিউ সমান সমান কত আসছে 5। এইবার ফলাফল এই যে প্রোগ্রামটি প্রিন্ট করার সময় পি সমান সমান 6 এবং কিউ সমান সমান 5 ফলাফল হিসেবে প্রিন্ট করবে। ফলাফল হিসেবে প্রিন্ট করবে অঙ্ক শেষ। তাহলে একটু ক্লিয়ার করি, প্রোগ্রাম অনুযায়ী এতটুকু পেলাম। এরপরে এইটা এই জায়গায় বসালাম। এইবার এই জায়গা দেওয়া আছে পি সমান সমান 5, তাহলে পি সমান সমান 5 লিখলাম, কিউ সমান সমান কত 6 দেওয়া আছে, শুধু ফ্যাক্ট ছিল টি সমান সমান কোনটা লিখবো। তাহলে টি সমান সমান আমার দেওয়া আছে কি পি, আবার পি সমান সমান দেওয়া আছে 5, এখানে টির মানটা আছে কত 5, সবসময় এই পাশেরটা বেস ধরবে। আবার দেখো উত্তরে গিয়া কি ধরছি যে পির মানটা কত ধরছি, ঠিক ওই যে পি সমান সমান যেহেতু 5 ধরছি, ঠিক এই জায়গা পি সমান সমান কত হবে ওই যে 6, এই যে 6, আবার কিউ সমান সমান কি হবে 5, এই যে সেই 5। ওকে, আশা করি বুঝতে পেরেছ। সর্বশেষ এই ঘতে বলছে দৃশ্যকল্প 2 এর প্রবাহ চিত্রটির জন্য সি ভাষায় একটা প্রোগ্রাম লেখো। এই যে যে দৃশ্যকল্প 2 আছে এটা দেখে তোমার প্রবাহ, এই প্রবাহ চিত্রটা দেখে একটা প্রোগ্রাম লিখতে হবে, একেবারে সহজ, মানে দেওয়া আছে শুধু নিয়ে নিয়ে করতে হবে। শুরু করি, উপরে তুমি একটু লিখে নিও সেটা কি লিখবে আমি বলছি। সেটা লিখবে দৃশ্যকল্প 2 এর প্রবাহ চিত্রটির সাহায্যে নিচে সি ভাষায় একটি প্রোগ্রাম লেখা হলো। মানে তোমার মতো করে তুমি লিখতে পারলেই হয়, হুবহু লিখতে হবে এরকম কোনো কথা নেই। শুরুতে কি দিব আমরা, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে লিখলাম ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে প্রোগ্রাম রান করার জন্য হচ্ছে এতটুকু, এখন দেখে দেখে করতে হবে। যেহেতু এটা দেখো একটা ফ্লো চার্ট, তাহলে আমাদের এখানে এই জায়গায় লিখতে হবে আইএনটি। আইএনটি হচ্ছে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার আই এর ওই যে কিন্তু একটা মান দেওয়া আছে, আই সমান সমান কত 2, আচ্ছা এর সমান সমান কত আছে 0, ঠিক আছে, এর সমান সমান কত, এর সমান সমান হচ্ছে 0, কমা। এইবার আমাদের এখানে দেখো যে ইনপুট হিসাবে কিন্তু এন দেওয়া নাই, তুমি যদি ইনপুট হিসাবে এনটা নাও এতেও অসুবিধা নেই। ক্লিয়ার? যে আমাদের এখানে আই এর মান কত আছে 2 দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে 0 এবং এন এর মানটা কি করলাম আমি নিয়ে নিলাম, কারণ এই যে আমাদের কন্ডিশন অলরেডি আছে, ঠিক আছে। এটা তুমি যদি এখানে এন এর মানটা নাও নাও তাতেও অসুবিধা নেই। এরপরে করতে হবে কি প্রিন্ট এফ, প্রিন্ট এফ ইনভার্টেড কমা enter the last value, enter the last value of the series, ঠিক আছে, সিরিজ, এখানে enter the last value of the series। শেষ। এটা আমি আবার একটু ক্লিয়ার করছি, দেখো enter the last value of the series, printf enter the last value of the series, series, ঠিক আছে, সিরিজ। এরপর আমাদের কি করতে হবে স্ক্যানের, ঠিক আছে। আচ্ছা ইনভার্টেড কমা পার্সেন্টেজ ডি ইনভার্টেড কমা শেষ, এরপরে কমা এম্পারসেন্ট এন। আচ্ছা গেল। এখন এই জায়গায় একটু বলি যে এই স্ক্যানএফ হচ্ছে মানের ইনপুট দিতে হয়, মানের কি করতে হয়
ইনপুট দিতে হয়, এন্টার দ্য লাস্ট ভ্যালু অফ দ্য সিরিজ। ঠিক আছে, এই জায়গায় এটা না লিখে যদি লিখে এন্টার দ্য ভ্যালু অফ এন, এইটাও হবে। বোঝা গেছে কথাটা? স্ক্যানের পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ট, এটা হচ্ছে ইনপুট দিলাম এন এর মানটা। এরপরে আমরা, তুমি একটা লুপে করলে, আমরা আজকে করব হুইল লুপে। ঠিক আছে, হুইল লুপে আমাদের কি করতে হবে? হুইল লুপে শুরুতে আমাদের কি দিতে হবে? কন্ডিশন, এই যে কন্ডিশনটা আই লেস দ্যান আর ইকুয়াল এন, এখানে কিন্তু সেমিকোলন হবে না, এরপরে কমা, কমার পর ওইটুক লিখতে হবে যে এস সমান সমান, এই যে দেখে দেখে এস সমান সমান এস প্লাস আই ইন্টু আই। ঠিক আছে, সেমিকোলন, এরপরে আই সমান সমান এই যে দেওয়া আছে আই প্লাস টু গেল, কমা সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপর হচ্ছে প্রিন্ট এফ, প্রিন্ট এফে আমাদের লিখতে হবে ইনভার্টেড কমা সাম সমান সমান পার্সেন্টেজ ডি ইনভার্টেড কমা শেষ কমা এস, এস এর মান হচ্ছে আমরা প্রিন্ট করবে গেল। ইন্টিজার মেইন লিখলে শেষে লিখতে হবে কি? রিটার্ন শূন্য। এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন একটু ফিনিশিং দিয়ে দেই। প্রথমটুক হচ্ছে আমাদের প্রোগ্রামটা রান করার জন্য, পরেরটা হচ্ছে আই সমান টু, এস সমান শূন্য, আর এন এর মানটা আমরা নিয়ে নিলাম। প্রিন্ট এফে এন্টার দ্য লাস্ট ভ্যালু অফ দ্য সিরিজ, এটা লিখলে হবে, অথবা এন্টার দ্য ভ্যালু অফ এন, এটা লিখলে হবে। এরপরে হচ্ছে স্ক্যান এফে হচ্ছে পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ট এন, এটা হচ্ছে ইনপুট দিছি। এরপরে হুইল লুপে করলে আগে কন্ডিশনটা আসবে, তারপরে এস সমান এস প্লাস ওই যে দেওয়া আছে আই সমান দেওয়া আছে, এরপরে প্রিন্ট এফ সাম মানে সামেশন। ঠিক আছে, এস এর মানটা কি করছে? প্রিন্ট করছে, ইন্টিজার মেইন দিলে রিটার্ন, তারপরে শূন্য, সেকেন্ড ব্র্যাকেট শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।